আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সবার একটা মনে প্রশ্ন ছিল যে সবাই আমাকে বলছিল যে কেমারুল স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড কেমারুল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, এই দুটোর মধ্যে কোনটা ভালো হবে, কয়েকজন কনফিউজড হয়ে যাচ্ছিল, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি আবার। আজকের মেন ভিডিও টপিক হলো কেমারুল স্টেট ইউনিভার্সিটি ভার্সেস কেমারুল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। সবচেয়ে প্রথম আসে এনএমসি রুল। এনএমসি রুল অনুযায়ী দুটো ইউনিভার্সিটি 6 বছর এমবিবিএস কোর্স, যেমন দুটোতে ঠিক আছে। তারপর আরেকটা মেন যে জিনিসটা এনএমসিতে পুরো বলা দেওয়া হয়েছে WHO অ্যাপ্রুভড होना चाहिए। এই দিক থেকে কেমারুল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি WHO অ্যাপ্রুভড, কেমারুল স্টেট ইউনিভার্সিটি WHO অ্যাপ্রুভড নয় এখনও পর্যন্ত আমার যতটুকু জানা। তবে কিছু আমি একবার কথা বলছিলাম কিছু স্যারের সাথে, সেই স্যার বলছে যে কেমারুল স্টেট ইউনিভার্সিটি WHO অ্যাপ্রুভড নয়, কিন্তু কেমারুল স্টেট ইউনিভার্সিটি মেডিকেল ইনস্টিটিউট এটা হচ্ছে WHO অ্যাপ্রুভড। তবে WHO অ্যাপ্রুভডের যে লিস্ট আছে সেখানে ইউনিভার্সিটির নাম এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এখনও পর্যন্ত নেই আপাতত। তারপর আসি দুটোর ফিস স্ট্রাকচার নিয়ে। দুটো ফিস স্ট্রাকচার প্রায় দুটোরই সমান, প্রায় 2,30,40 এরকম, মানে পারফেক্টলি আমি বলবো না, কিন্তু 2,30,40-এর মতো দুটোর ফিস স্ট্রাকচার প্রায় সমান। আর তোমাদের তো সেমিস্টার ওয়াইজ পে করতে হবে যদি ভর্তি হও, তাহলে ওটাতে কোনো পার্থক্য হবে না খুব একটা। তারপরে আসি হোস্টেল ফিস। হোস্টেল ফিস প্রায় 10-12 হাজার টাকার মতোই থাকে বেশিরভাগ রাশিয়ার ইউনিভার্সিটিগুলোতে। তা হোস্টেল ফিস একবারে পে করে দিতে হবে, সেটা তো কোনো ঝামেলা না, যে 10,000 হোক 12,000 টাকা, এটাতে কোনো প্রবলেম মনে হয় না, যে ঠিক আছে হোস্টেল ফিস, ইউনিভার্সিটি ফিস অ্যান্ড হোস্টেল ফিস দুটোতে প্রায় সেম হয়ে গেল। কিন্তু হচ্ছে WHO অ্যাপ্রুভড কোনটা নয় আর কোনটা আছে সেটাতে ধ্যান দিতে হবে। তারপর কেমারুল স্টেট ইউনিভার্সিটি হোস্টেল সেলফ কুকিংয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে কিচেনে করতে হবে। কিচেনে হচ্ছে সবসময় যেতে হবে, আসতে হবে, তোমরা রুমে রান্না করতে পারবে না। আর রুমের ব্যাপারে একটা জিনিস বলি, রুমে বাইরে থেকে কোনো গেস্ট আসতে পারবে না। ধরো বাইরে থেকে কোনো বন্ধুবান্ধব আছে, তাদেরকে তুমি আনতে চাইছো, আসতে পারবে না, গেস্ট অ্যালাউড নেই। কিন্তু হচ্ছে কেমারুল স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে তোমরা হচ্ছে যদি হচ্ছে কোনো বাইরে থেকে গেস্ট আসতে চায় আসতে পারবে, ঠিক আছে। তার হচ্ছে কিছু ডকুমেন্ট জমা দিতে হয় গার্ডম্যানের কাছে, সেগুলো করতে হয়, কিন্তু হচ্ছে আসতে পারবে। কেমারুল স্টেট ইউনিভার্সিটিতে প্রত্যেক সপ্তাহে রুম চেক ইন হবে, রুম কীরকম আছে না আছে সব দেখতে আসবে, মানে প্রচুর ঝামেলা এখানে। কেমারুল স্টেট ইউনিভার্সিটিতে অনেক ঝামেলা। কেমারুল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তোমার নিজের রুম, তুমি যাই করো। তারপর হচ্ছে কেমারুল স্টেট ইউনিভার্সিটিতে তুমি ধরো এক ক্লাসে পড়ো, লেকিন তবু হচ্ছে ধরো তুমি অন্য হোস্টেলে থাকো, আর একটা তোমার বন্ধু আছে সে অন্য হোস্টেলে থাকে, তুমি এই হোস্টেল থেকে অন্য হোস্টেলে যেতে পারবে না, মানে ইউনিভার্সিটি হোস্টেলে তাও তুমি যেতে পারবে না। মেডিকেল ইউনিভার্সিটিতে হলে সেখানে তুমি যেতে পারবে এবং থাকতেও পারবে রাত্রে করে, যদি তুমি চাও রাত্রেও থাকতে পারবে সেখানে, অ্যান্ড কোনো একটা বন্ধুর রুমে তুমি রাত্রে পর্যন্ত থাকতে পারবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আবার পরে দেখা হবে ইনশাআল্লাহ।